আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। ইতিবাচক দৃষ্টিভঙ্গি মানে আশা নিয়ে চলা, কারণ আশা জীবনের সবচেয়ে বড় শক্তি। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি মিতা। চলে যাব আজকের বিস্তারিত সংবাদে। জনসচেতনতায় থ্যালাসেমিয়া থেকে মুক্তির মূল মন্ত্র, এই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখেই পজিটিভ বার্তার উদ্যোগে 15ই ফেব্রুয়ারি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে হতে চলেছে বিশেষ সচেতনতা শিবির। জনসচেতনতায় থ্যালাসেমিয়া থেকে মানুষকে মুক্ত করার মূল চাবিকাঠি। মানুষ এই রোগ সম্পর্কে যত বেশি সচেতন হবেন, তত বেশি এই কঠিন ব্যাধি থেকে নিজেদের মুক্ত রাখতে পারবেন। এই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে পজিটিভ বার্তার উদ্যোগে 15ই ফেব্রুয়ারি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে হতে চলেছে বিশেষ জনসচেতনতা শিবির। এই সচেতনতামূলক শিবিরকে সফল করতে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি ডক্টর মলয় পিত। তিনি ইতিমধ্যেই থ্যালাসেমিয়ার সচেতনতা শিবিরকে সফল করতে অনলাইনে মিটিং করে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশ দিয়েছেন। রাজ্যের শিশু থেকে বৃদ্ধ সকলের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের পরামর্শ দেবেন। এই রোগের লক্ষণ ও প্রতিকার নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবেন। 15ই ফেব্রুয়ারি বিকেল 3টে নাগাদ শুরু হবে এই শিবির। উপস্থিত থাকবেন মহিলা এন্টারপ্রেনার, ইনফ্লুয়েন্সার এবং অন্যান্য অতিথিরাও। মানুষ যাতে এই শিবিরে এসে বিনামূল্যে পরীক্ষার সুবিধা ও পরামর্শ নিতে পারেন, এই লক্ষ্যেই প্রচার চালিয়ে যাচ্ছে পজিটিভ বার্তা। মানুষের রক্তের মধ্যে লুকিয়ে থাকে জীবন, আর সেই রক্তের জিনগত এক ক্ষুদ্র ত্রুটি কখনো কখনো মানুষের জীবনে ডেকে আনে দীর্ঘস্থায়ী যন্ত্রণা, অনিশ্চয়তা ও অকাল মৃত্যু। থ্যালাসেমিয়া এমন একটি নীরব ও বংশগত রক্তরোগ যা আজও সমাজের বহু স্তরে পর্যাপ্ত সচেতনতার অভাবে অজানা, অচেনা এবং অবহেলিত থেকে যাচ্ছে। এই রোগে প্রাণ হারাচ্ছে বহু শিশু ও কিশোর। এই বাস্তবতাকে গভীরভাবে উপলব্ধি করে ভবিষ্যৎ প্রজন্মকে এক মারণ ব্যাধির হাত থেকে রক্ষা করার লক্ষ্যই এই জনসচেতনতা শিবির। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। দেশের প্রধানমন্ত্রী 4 শ্রেণীর উন্নয়নের কথা বলেছেন। সেই 4 শ্রেণী হচ্ছে গরিব, কৃষক, মহিলা এবং যুবক। এই 4 শ্রেণীর উন্নয়ন হলে তবেই দেশ এগিয়ে যেতে পারবে। রাজ্য সরকারও সেই দিশাতেই কাজ করে যাচ্ছে, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষকে বিশ্বের মধ্যে 1 নম্বর দেশে নিয়ে যেতে কাজ করে চলেছেন। প্রধানমন্ত্রীর এই লক্ষ্যে 4 জাতের উন্নয়নের কথা বলেছেন। এই 4 জাতের উন্নয়ন হলে তবেই দেশ এগিয়ে যেতে পারবে। রাজ্য সরকারও সেই দিশাতেই কাজ করে যাচ্ছেন, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। গোমতী জেলার উদয়পুরে 83,80,80,000 টাকা ব্যয়ে নির্মীয়মান 3টি প্রকল্প, সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, রিভার ফ্রন্ট উন্নয়ন প্রকল্প এবং স্থানীয় এগ্রিকালচার চৌমুহনীতে একটি বাণিজ্যিক কমপ্লেক্স ভবনের ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন সমারোহে কথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, উন্নয়নের দিশায় দেশ ও রাজ্যকে কেমনভাবে চালাতে হয় তার ধ্যান ধারণা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাল্টে দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, সরকারের কাছে উন্নয়নই শেষ কথা। বর্তমান সরকার জাতি, জনজাতি, শহর, নগর, গ্রাম সকল স্তরের সার্বিক উন্নয়নের মাধ্যমে নতুন ত্রিপুরা নির্মাণে বদ্ধপরিকর। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার একের পর এক কর্মসূচি রূপায়ণ করেছে বলেই মানুষই সরকারের পাশে রয়েছে। তিনি বললেন, ত্রিপুরার বর্তমান প্রায় 1,300 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের কাজ চলছে। মহাকরণ থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত পর্যন্ত পেপারলেস পরিষেবা চালু করা হয়েছে। পাশাপাশি তিনি বলেন, জাতীয় আঞ্চলিক মিলিয়ে রাজ্য সরকার 347টি পুরস্কার পেয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে রাজ্যে 450 জন একসঙ্গে MBBS এবং 63 জন একসঙ্গে BDS করার সুযোগ পাচ্ছে। রাজ্যে একটি স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগামী দিনে রাজ্যে আরও 15,000 কোটি টাকা বিনিয়োগ আসবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী। আজকে জনজাতিদের উন্নয়নের থেকে আরম্ভ করে যারা আজকে দলিত যারা আছেন তাদের উন্নয়ন সম্পর্কে, অথচ আগে এই দলিতের রাজনীতি হয়েছে, বিহারের রাজনীতি, উত্তরপ্রদেশের রাজনীতি জাতপাত ছাড়া হতো না, এবং জাতপাতের উপর ভিত্তি করে জাতপাতের যে বিভিন্ন দলও গঠন হয়েছে। কিন্তু দেখুন আস্তে আস্তে করে কোন জায়গায় চলে এসে মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন, আমার কাছে 4টে জাত, একটা হচ্ছে গরিব, কৃষক, মহিলা এবং যুবক।
এই 4 জাতের যদি উন্নয়ন হয় তাহলে আমার জাতপাতের কি দরকার? ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সমস্ত সংবাদ দেখার জন্য চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায়। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ।